পচা পচা, টুকি দিদি পচা, টুকি দিদি চকলেট চোর। ভাই একদম চোর বলবি না, তোরা কি চুরি করে আমার চকলেট খেয়েছিস? বেশি কথা বললে তোকে একদম খেলতে নিব না আমি। এভাবেই টুকি আর রকি ঝগড়া করতে থাকে আর পাশের ঘর থেকে টুনি সেখানে চলে আসে। কি রে টুকি রকি, তোরা কি একটু ঝগড়া ছাড়া থাকতে পারিস না? শোন, বাবা মা না থাকলে বড় বোন মায়ের মতো আর ছোট ভাই বাবার মতো। যেদিন আমরা থাকবো না তখন বুঝবি। মা, টুকি দিদি তো আমার চকলেট চুরি করে নিয়েছে, তাই তো ঝগড়া করছি। নে ভাই, তোর চকলেট নে। মা, তুমি ওভাবে বলো না, আমি এই ভাইয়ের সাথে ঝগড়া করবো না। মধুপুর বনে বাস করত টোনা আর টুনি আর তাদের দুই ছেলে মেয়ে। টোনা রোজ কাঠ কেটে যা আয় করত তাই দিয়ে তাদের সংসার চলে যেত। কি ব্যাপার টুনি, ছানারা এত তাড়াতাড়ি ঘুমিয়েছে? ওদের কি শরীর খারাপ নাকি? তুমি আর ওদের কথা বলো না তো, আমার জীবনটা একদম শেষ করে দিচ্ছে। দুই ভাই বোনের মধ্যে যে কোনো মিল নেই, সারাক্ষণ শুধু দুষ্টুমি আর ঝগড়া। আহা টুনি, রাগ করো না, ওরা তো ছোট, বড় হলে ঠিক ভালো হয়ে যাবে, দেখো তুমি। এরপর টোনা ও টুনি শুয়ে পড়ে আর এভাবেই কেটে যায় সেই রাতটি। পরের দিন সকালে ও মা, আমি আর ভাই কুহু আর পাউরুর সাথে খেলতে গেলাম, কেমন? টুনি, আমার কাঠ কাটার কুড়ালটা এনে দাও তো, আজ যে বড্ড দেরি হয়ে গেল। এরপর টুকি আর রকি খেলতে চলে যায় আর টুনি কুড়াল এনে টোনাকে দেয়। টোনাও কাজে চলে যায়। এই কুহু, কোথায় তুই? আজ খেলতে যাবি না? এরপর কুহু বাহিরে বেরিয়ে আসে আর সবাই মিলে খেলতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কিছুক্ষণ। দিদি, আমি যে খুব সুন্দর খাবারের সুগন্ধ পাচ্ছি, আমার যে খিদে পেয়েছে। হ্যাঁ ভাই, খুব সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে। এই কুহু, তোরা খাবারের গন্ধ পাচ্ছিস? আমি পাবো না কেন? এই সুগন্ধ যে আমাদের বাড়ি থেকে আসছে। মা যে আজ আমার জন্য বিরিয়ানি রান্না করেছে। দিদি দিদি, আমি বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো আমি। কান্না করিস না রকি, চল আমার সাথে, মা নিশ্চয় দেবে তোকে। এরপর কুহু টুকি আর রকিকে নিয়ে তাদের বাড়িতে চলে যায় আর কুহু তার মাকে বলে, মা, মা, এই দেখো কাকি নিয়ে এসেছে। তুমি যে বিরিয়ানি রান্না করেছো তার সুগন্ধে যে চারদিকে ছড়িয়ে পড়েছে। দাও না মা, তোকে আর রকিকে খেতে দাও। আরে কুহু, কে বললো তোকে আমি বিরিয়ানি রান্না করেছি? আমি কোনো বিরিয়ানি রান্না করিনি। এই টুকি রকি, তোরা তো দেখছি ভালোই চালাক। সুগন্ধ শুকে অন্যের বাড়িতে পাত পাততে চলে আসিস, লজ্জা করে না বুঝি? মাসি, কই তো আমাদেরকে নিয়ে এলো, আমরা যে আসতে চাইনি। মাসি থাক, মাসি আমরা বিরিয়ানি খাবো না। আয় ভাই চল, আমরা চলে যাই। এরপর টুকি আর রকি মন খারাপ করে বাড়িতে চলে আসে আর অন্যদিকে কুহু তার মা কাকুলিকে বলে, মা, তুমি কেন মিথ্যে কথা বললে? জানো না মিথ্যে বলে পাপ? টুকি আর রকি তো মনে অনেক কষ্ট পেলো। এ কথা শুনে কাকুলি কুহুকে ধমক দিয়ে বাহিরে চলে যায়। কুহু তার মায়ের এমন ব্যবহার নিতে না পেরে কান্না করতে থাকে আর এভাবেই কেটে যায় সেই দিনটি। দেখলি টুকি দিদি, কাকুলি মাসি আমাদের একটু বিরিয়ানি খেতে দিল না। একটু বিরিয়ানি দিলে কি এমন হতো বলতো? কান্না করিস না ভাই, মা শুনতে পেলে যে কষ্ট পাবে। চুপ কর ভাই, চুপ কর। টনি ঘরে এসে তাদের সব কথা শুনে ফেলে আর ছানাদের কিছু বুঝতে না দিয়ে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। টুকি আর রকি ঘুমিয়ে পড়ে আর তাদের পাশে বসে টনি কান্না করতে থাকে। কাকুলি দিদি এত নিষ্ঠুর, আমার এই ছানা দুটো কেউ কটু কথা বলতে ছাড়লো না। আর সৃষ্টিকর্তা, মা হয়ে ছানাদের এমন কথা কিভাবে সহ্য করি? কি হলো টুনি, তুমি এখানে বসে বসে কান্না করছো কেন? ছানারা তো উঠে যাবে। কি হয়েছে টুনি, বলো তো। এরপর টনি টোনাকে সব কথা খুলে বলে। সব শুনে টোনা মনে অনেক কষ্ট পায় আর বলে, কেঁদো না টুনি, কেঁদো না। কাল আমি একটু বেশি কাজ করব আর ছানাদের জন্য ভালো ভালো খাবার আনবো। এরপর টোনা ও টনি ঘুমিয়ে পড়ে আর এভাবেই কেটে যায় সেই রাতটি। সকালবেলা টোনা কুড়াল নিয়ে বনে চলে যায় কাঠ কাটতে। যত কষ্টই হোক, আজ আমাকে বেশি করে কাঠ কাটতেই হবে। হায় সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দাও।
এরপর টোনা সন্ধ্যা অবধি বনে কাঠ কাটতে থাকে আর সেই কাঠ বিক্রি করে টোনা ছানাদের জন্য খাবার কিনে বাড়িতে আসতে থাকে। অন্ধকারে টোনা হেঁটে হেঁটেই যাচ্ছিল। মাঝপথে টোনা কারো আর্তনাদ শুনতে পায়। মনে হচ্ছে ওই পাশে কেউ কান্না করছে। আমি যে কেমন একটা শব্দ পাচ্ছি, যাই গিয়ে দেখি তো। এরপর টোনা গুটি গুটি পায়ে এগোতে থাকে আর সামনে গিয়ে দেখে পেঁচা তান্ত্রিক পড়ে কাতরাচ্ছে। পানি পানি, আমাকে কেউ একটু পানি খেতে দাও, পানি দাও। আরে আরে, দেখে তো মনে হচ্ছে কোনো তান্ত্রিক বাবা। না না, আগে তান্ত্রিক বাবাকে সাহায্য করি, তারপর ওসব কথা ভাবা যাবে। এরপর টোনা তান্ত্রিককে তোলে আর কাছে থাকা খাবার খেতে দেয়। এরপর পাশের নদী থেকে পানি এনে দেয়। খাবার খেয়ে তান্ত্রিক অনেকটাই সুস্থ হয়ে যায়। কে বাবা তুমি, আমাকে সাহায্য করলে? তান্ত্রিক বাবা, আমি হলাম টোনা, এ বনে আমার বাস। আচ্ছা তান্ত্রিক বাবা, আপনি তো এ বনের না, তাহলে এ বনে এভাবে পড়ে আছেন কেন? বাবা টোনা, আমি যাব পাশের বনে। অনেক বন পেরিয়ে আস্তে আস্তে আমার গচ্ছিত খাবার শেষ হয়ে যায়। আমি এই বনে এসে না খেতে পেয়ে অসুস্থ হয়ে পড়ি। এরপর পেঁচা সব কথা টোনাকে খুলে বলে আর উপহার স্বরূপ টোনাকে কিছু বীজ উপহার দেয়। এই বীজ ছাড়া দেবার মতো আমার কাছে কিছুই নেই। তোকে অনেক ধন্যবাদ বাছা, তুই আমার জীবন বাঁচিয়েছিস। এ কথা বলে পেঁচা তান্ত্রিক সেখান থেকে চলে যায় আর টোনা খালি হাতে বাড়িতে ফিরে আসে। টোনার খালি হাত দেখে টনি অবাক হয়ে যায় আর টোনাকে বলে, কি হলো টোনা? তুমি তো বলেছিলে আজ ভালো খাবার আনবে। আমি যে ছানা দুটোকে সে কথা বলেছি, তাই তো তারা খুশি হয়ে এখনো জেগে আছে। আর তুমি কিনা এলে খালি হাতে। এরপর টোনা সব কথা টুনিকে খুলে বলে আর সব শুনে টুনি নিজের ভুল বুঝতে পারে আর ছানাদের সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এভাবে কেটে যায় সেই রাতটি। টোনা তান্ত্রিক বাবার দেয়া বীজগুলো জমিতে রোপণ করে। বুঝলে টুনি, এই অসময়ে তরমুজ হলে যে ভালোই দাম পাবো, শুধু একটু বেশি যত্ন নিতে হবে। ঠিক বলেছো টোনা, আমি খুব মনোযোগ দিয়ে এই তরমুজ ক্ষেতের যত্ন নিব। তুমি কোনো চিন্তা করো না টোনা। তখনই সেখানে টিয়ে আর কবুতর চলে আসে আর টিয়ে বলতে থাকে, কি রে টোনা, কিসের বীজ রোপণ করলি? তরমুজের বীজ। আরে পাগল টোনা, বৃষ্টিতে তরমুজ চাষ করছিস? আর কিছুদিন পর তো বৃষ্টি শুরু হবে, তখন কি করবি রে? আরে কবুতর দাদা, চলো তো চলো। গরিবের দুটো টাকা হলে রাখার জায়গা থাকে না, তেমন হয়েছে টোনার অবস্থা। কবুতর আর টিয়ে এভাবেই টোনাকে উপহাস করে সেখান থেকে চলে যায় আর টোনা টুনি ওদের কথার গুরুত্ব না দিয়ে মনোযোগ দিয়ে নিজের কাজ করতে থাকে। কাজ করা শেষে তারা বাড়িতে ফিরে আসে। এই ভাই জানিস, বাবাকে কে যেন তরমুজের বীজ দিয়েছে। আর আজ বাবা মা সেগুলো রোপণ করেছে। আমরা এবার খুব মজা করে তরমুজ খাবো। সত্যি বলছি দিদি, কি মজা কি মজা, আমরা তরমুজ খাবো। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। তান্ত্রিকের দেয়া তরমুজের বীজগুলো ছিল জাদুই বীজ, তাই কিছুদিনের মধ্যেই সেগুলোতে অনেক বড় বড় তরমুজ হয়। আর পাখিরা কিছু বুঝে ওঠার আগেই বনে অনেক ঝড় বাতাস শুরু হয়। কোনো পাখিরাই দানা জমাতে পারে না। এবার যে একটু আগে বৃষ্টি শুরু হয়ে গেল, কে জানে এই বৃষ্টি কতদিন থাকবে। আজ বৃষ্টি না কমলে যে ছানা নিয়ে না খেয়ে থাকতে হবে। শুনলাম রাতে নাকি ঝড় আরো বাড়তে পারে, একদম বাইরে যাওয়া যাবে না। মা মা, আমার যে বড্ড খিদে পেয়েছে, আমি যে খেতে না পেলে মরে যাব। দাও না মা কিছু খাবার। মারে, ঘরে যা একটা দানাও নেই, তোকে কি খেতে দেই বলতো? একটু অপেক্ষা কর মা, বৃষ্টি কমলে দানা খুঁজতে বেরিয়ে পড়বো। হায় সৃষ্টিকর্তা, এ কোন বিপদে ফেললে। অন্যদিকে টোনা বৃষ্টি হবে জেনে নিজের ক্ষেত থেকে একটি বড় তরমুজ এনে ঘরে রেখেছিল আর এই বৃষ্টিতে তারা মজা করে তরমুজ খাচ্ছিল। কি আনন্দ আকাশে বাতাসে, কি আনন্দ আকাশে বাতাসে। কি মজা, তরমুজগুলো কি মিষ্টি। আচ্ছা টোনা, এই তরমুজের কোনো ক্ষতি হবে না এই বৃষ্টিতে? আরে টুনি, এগুলো কোনো সাধারণ তরমুজ নয়, এগুলো হলো তান্ত্রিক বাবার জাদুই বীজের তরমুজ।
এভাবেই দুদিন কেটে যায়। বৃষ্টি থামার কোনো নামই যেন নেই। বনের প্রায় সব পাখিরা না খেতে পেরে অসুস্থ হয়ে পড়ে। এরপর কাকুলি আর কালু বৃষ্টিতে ভিজেই বিউটি আর কবুতরের বাড়িতে যায় আর দরজায় কড়া নাড়তে থাকে। কবুতর দাদা দরজা খোলো। এরপর কবুতর দরজা খুলে দেয় আর কালু কাকুলি ভেতরে যায়। সুখী দিদি, তোমার ঘরে দানা আছে? আমার ছানা যে না খেতে পেরে অসুস্থ হয়ে পড়েছে, তাই তো বৃষ্টিতে ভিজে তোমার কাছে এলাম। না কাকুলি, ওই দেখো আমার ছানাও যে অসুস্থ হয়ে পড়েছে। চলো কাকুলি, আমরা টুনির কাছে যাই। টুনি যে এখন শেষ ভরসা। এরপর কালু কাকুলি বিউটি কবুতর বৃষ্টিতে ভিজেই টুনির বাড়িতে যায় আর গিয়ে দেখে টুনি ছানাদের নিয়ে মজা করে তরমুজ খাচ্ছে। টুনি, আমাদের কিছু দানা দে, দয়া কর টুনি, আমরা যে কয়েকদিন থেকে না খেয়ে আছি। কি বড়লোক কাকুলি দিদি কি না আমার কাছে দানা চাইতে এসেছে? না না কাকুলি দিদি, আমার কাছে কোনো দানা নেই। হাড় হাপাতের মতো অন্যের বাড়িতে দানা চাইতে লজ্জা করে না? আমার কথা আমাকেই ফিরিয়ে দিচ্ছিস টুনি? যত অপমানি কর, তবুও কিছু দানা দে। আমাদের ছানাগুলো যে অসুস্থ হয়ে পড়েছে, ক্ষমা করে দে টুনি, আমাদের ভুল হয়েছে। কাকলি টুনির কাছে এভাবেই ক্ষমা চায় আর বৃষ্টির সময় তরমুজ চাষের জন্য কবুতর যে উপহাস করেছিল তার জন্য ক্ষমা চায়। মাসি যে আমাদের খেতে তরমুজ খেতে দাও না, আর একটু কুয়োর জন্যও দাও। কুয়ো যে আমার বন্ধু, ও অনেক ভালো মা। রাগ করে থেকো না টুনি, ক্ষমা হলো মহৎ গুণ। তুমি ওদের ক্ষমা করে দাও, ওরা তো নিজেদের ভুল বুঝতে পেরেছে। এরপর টুনি সবাইকে ক্ষমা করে দেয় আর সবাইকে তরমুজ খেতে দেয়। পাখিরা নিজেরা তরমুজ খায় আর ছানাদের জন্য তরমুজ নিয়ে যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।